নমস্কার। আজকে বেহালা বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে আমাদের মাসিক অনলাইন পাঠচক্রে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পরম সৌভাগ্য যে অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূর্ণ জন্মতিথি গত 19শে ফেব্রুয়ারি মহাসাড়ম্বরে সর্বত্র পালিত হয়েছে। সেই উপলক্ষে বেহালা বিবেকানন্দ পাঠচক্রের মাসিক আলোচনা চক্রে আজকের বিষয় রাখা হয়েছে বর্তমান যুব সমাজের কাছে শ্রী রামকৃষ্ণ দেবের তাৎপর্য। আমরা সবাই জানি যে তৎকালীন সময়ে অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আবির্ভূত হওয়ার পরে বাংলার অজস্র বিশিষ্ট জনসাধারণ যেমন তার কাছে গিয়েছিলেন, তেমনি বাংলার কিশোর তথা কলকাতার কিশোর এবং যুবক যারা, তারা ঠাকুরের কাছে গিয়ে সবচেয়ে বেশি প্রাণিত হয়েছিলেন, সবচেয়ে বেশি উদ্বোধিত হয়েছিলেন ঠাকুরের কাজ করার জন্য। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের মিউজিয়ামে যিনি ইনচার্জ, শ্রদ্ধেয় স্বামী সুমনাসনন্দ মহারাজ। তিনি এই বিষয়ে আমাদের মার্গদর্শন করাবেন। তা আমরা তার মার্গদর্শনের পরে আজকের যে বিষয়, সেই বিষয়ের উপরে এবং তার বক্তব্যের উপরে যদি কিছু প্রশ্ন থাকে, তাহলে আমরা একদম ঠিক সেই বিষয়ের উপরেই প্রশ্ন আমরা মহারাজকে করতে পারি এবং তিনি তখন তার ব্যাখ্যা করবেন। তারপরে শেষে আমাদের পাঠচক্রের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়ের বক্তব্যের মাধ্যমে আজকের পাঠচক্রের সমাপ্তি ঘোষিত হবে। তা আমি আজকে যে সঞ্চালিকা আছে আমাদের পাঠচক্রের সদস্য অন্বেষাকে বলছি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। অন্বেষা। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি মহারাজকে অনুরোধ করছি আপনার বক্তব্য শুরু করার জন্য। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। বেহালা বিবেকানন্দ পাঠচক্রের যারা পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যা যারা রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছেন, যার ফলে আমরা কিছুক্ষণ সময় একটু ঠাকুরের ভাবনায় ভাবিত হওয়ার সুযোগ পাব। যদিও যারা ভক্ত তারা চেষ্টা করেন সর্বদাই ঠাকুরমা স্বামীজির ভাবনা সময় কাটাতে, জীবন কাটাতে, জপ ধ্যান, ভালো বই টই পড়া, সৎকর্ম এর মধ্য দিয়ে। তবুও এই অনুষ্ঠানগুলির মাধ্যমে আমাদের একটা মানসিক যে অনুপ্রেরণা, সেটা আমরা সর্বদাই পেয়ে থাকি। তা সেজন্য ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান পরিচালনা করছো কন্যাটি। আজকে বিষয়টা হচ্ছে যে বর্তমান যুব সমাজের ওপরে শ্রীরামকৃষ্ণের প্রভাব। এখন শ্রীরামকৃষ্ণের
প্রভাব যে শুধু বর্তমান যুব সমাজের উপরেই তা নয়, ঠাকুর এসেছিলেন ওই একটি যুব সমাজকে একটি সময়ে একটি প্রজন্মকে উদ্বুদ্ধ করতে, তা নয়। অবতাররা আসেন, দেখুন রাম এসেছেন, কৃষ্ণ এসেছেন হাজার হাজার বছর, গৌতম বুদ্ধ এসেছেন, সেও কত বছর হয়ে গেল, 2500 বছর। যীশু খ্রিস্ট 2000 বছর। এরকম দেখি যে যারা এই রকম অবতার বা অবতার কল্প পুরুষ, মহাপুরুষ, তারা আসেন ওই একটি যুগ, একটি সময়, একটি শতক নয়, 1 সেঞ্চুরি নয়, ফর সেঞ্চুরিজ দে আর রিমেম্বার্ড। এই শ্রীরামকৃষ্ণের যে প্রভাব, এ তো সবে শুরু, এখনো কিছুই হয়নি। এ যেন সেই প্রভাতের সূর্যের জাস্ট রক্তিমা আভা একটু একটু দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের প্রভাব ঠিক ঠিক বোঝা যাবে যখন সেই মধ্য গগনে সূর্য যখন ওঠে, সেই সময় যেমন সবচেয়ে বেশি আমরা সূর্যের উপস্থিতি প্রভাব অনুভব করি, সেরকম শ্রীরামকৃষ্ণ আরো যে কত হাজার বছর লাগবে শ্রীরামকৃষ্ণের এই বিশ্বজনীন সর্বজনীন ভাব, চিন্তা, ভাবনা, উপদেশ এবং তার যে অপূর্ব দিব্য জীবন, এটার মূল্যায়ন করা এবং তার প্রভাব বোঝার চেষ্টা করা। যখন 1963 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের জন্মের শতবর্ষ পালিত হচ্ছে, তখন এল ব্যাসম তিনি বলছিলেন যে ঐতিহাসিকের দৃষ্টি দিয়ে স্বামী বিবেকানন্দের প্রভাব কতটুকু বা ইতিহাসে তার কি স্থান, সেটা এই অল্প সময়ের মধ্যে বলা ইটস ভেরি ডিফিকাল্ট। ইট ইজ নট পসিবল। ডিফিকাল্ট নয়, ইট ইজ নট পসিবল। শুধু এইটুকু বলতে পারি যে আগামী শত শত বর্ষ পরে স্বামী বিবেকানন্দ সমস্ত বিশ্বের একজন ওয়ার্ল্ড মুভার বলে তিনি পরিগণিত হবেন। এখনই সেটা বলা যাচ্ছে না যে স্বামী বিবেকানন্দের প্রভাব কতটা। সেই রকম রামকৃষ্ণের প্রভাবও এই তার যে কি উদার চিন্তা ভাবনা, সবকিছু ক্যাথলিক, সর্বজনীন, বিশ্বজনীন, সেটা এর প্রভাব শুধু বর্তমান যুব সমাজ নয়, বর্তমান কালের আমরা মানুষ, আমাদের উপরে নয়, এগুলোর প্রভাব সর্বজনীন, সর্বকালের, সর্বকালীন। যাই হোক, তবুও কিছুটা আমরা একটু আলোচনা করি যে সাধারণত যুব সমাজের কতগুলো প্রবলেম থাকে। যুব সমাজ তারা ভালো হতে চায়। ওই অল্প বয়সে ঠাকুর বলতেন, আমি এই অল্প বয়সী ছেলে ছোকরাদের ভালোবাসি কেন, এই নরেন রাখাল এরা সব আসে, বাবুরাম, এদের এত ভালোবাসি কেন না, ওরা পবিত্র, ওদের যা বলবো ওদের মনের মধ্যে এখনো সংসার ঢোকেনি, ওদের যে ভাবটা দেব ওরা ঠিক সেই ভাবটি ঠিক ঠিকভাবে গ্রহণ করে সেটা জীবনে রূপায়িত করতে পারবে। এই যে ছোট ছেলেরা, অল্প বয়সী ছোকরারা আসে, ওরা হচ্ছে যে ওই নতুন হাড়ি, ওর মধ্যে দুধ রাখলে নষ্ট হবে না। আর অন্যরা নানা রকমের ভাবটাব নিয়েছে, কোনো বিষয়ে কোনোভাবেই পরিপক্কতা লাভ করেনি, কিছুটা নেবে কিছুটা পারবে না, এই। কিন্তু ভগবানের কথায় আমরা সকলেই যে যে অবস্থায় থাকি, অল্প বয়সেই থাকি, মধ্য বয়সেই থাকি, শেষ বয়সেই থাকি, ইন্সপিরেশনের কোনো অসুবিধে নেই। যে যেখানে আছি সেখান থেকেই আমরা সেটা উপলব্ধি করতে পারি এবং সেটাই করা উচিত আমাদের সকলের। যে যখনই বুঝতে পারবো যে হ্যাঁ, মনুষ্য জীবনটা অতি দুর্লভ, এটাকে নষ্ট হতে দেওয়া উচিত নয়, যখনই এই বোধটা আমাদের আসবে তখনই আমরা নিশ্চয়ই শুরু করে দেব যে কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কিভাবে এই জীবনটিকে আমরা
পূর্ণ করতে পারি। ঠাকুরের সম্বন্ধে বলা হয়, আই হ্যাভ কামেথ নট টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। আমি কিছু ভাঙতে আসিনি, বরং যে যেখানে রয়েছে তাদের অপূর্ণতাটাকে পূর্ণ করতে এসেছি। ঠাকুরও নিজে বলতেন যে দেখো, এই মনুষ্য জীবন বড় দুর্লভ। এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েও যারা এই জীবনের যে উদ্দেশ্য, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য লাভের জন্য চেষ্টা করে না, তাদের জীবন খুবই সত্যি খুবই দুঃখের এবং বৃথা। ঠাকুর বারবার বলতেন, তিনি কয়েকটা আদর্শ রেখে গেছেন যেটা যুবক বয়সে আমাদের মনকে বেশি প্রলুব্ধ করে। যুবকদের কতগুলো বললাম, তাদের কতগুলো প্রবলেম রয়েছে। কি রকম? তারা ভাবুক। অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক কিছু কল্পনা করে, তাদের মন পবিত্র। বলেছি, শ্রীরামকৃষ্ণ বলতেন ওদের মনগুলো পবিত্র, কাজে ওদের কাছে কিছু বললে ওরা ঠিক ঠিক সেটা গ্রহণ করবে, সেটাকে সেই রকম গ্রহণ করে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করবে। তাই ওদের ভালোবাসি। সত্যিই তাদের অল্প বয়সে মনগুলো পবিত্র থাকে। আমাদের মধ্যে করাপশন, আমাদের মধ্যে নেপোটিজম, আমাদের মধ্যে ইমোরালিটি, এগুলো যে চারিত্রিক দুর্বলতা, নৈতিক অধঃপতন অল্প বয়সে হয় না। অল্প বয়সগুলো আমাদের খুব একটা সবাই ভালো হতে চাই, একটা কিছু করে নিজে দেখাতে চাই যে হ্যাঁ আমার ভেতরেও অনন্ত শক্তি রয়েছে, একটা ভাব রয়েছে, আমিও সেটা কিছু করতে চাই। স্বামীজি বলেছেন, যদি জন্মেছিস তো একটা দাগ রেখে যা। এই অল্প বয়সে দাগ রাখার, আমি একটা কিছু করব, আমি একটা কিছু হব, সে বিজ্ঞানে হোক, ধর্মে হোক, খেলাধুলায় হোক, যে যেখানে আছে, যার যেখানে প্রতিভা, সে সেখানে সেটাকে পরিস্ফুট করার, প্রকাশিত করার, বিকশিত করার চেষ্টা করে। যুবক যুবতীদের মধ্যে এটা থাকে। বুড়ো বয়সে ওগুলোর প্রতি আর অত আকর্ষণ থাকে না। কাজে এই যুবক যুবতীরা স্বপ্ন দেখে, ইয়াং জেনারেশন, তাদের জন্য স্বামীজি বলেছেন যে আই লাভ দ্য ইয়াঙ্গার জেনারেশন, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, দে উইল ওয়ার্ক আউট, they will be my followers, they will work out all the problems like lions, out of them will come my workers. এই অল্প বয়সী ছেলে ছোকরা, ছেলে মেয়েদের থেকেই আমার যে ভাব, এটা প্রচার করার, কর্মে পরিণত করার, এটাকে রূপ দেওয়া, এক্সিকিউট করা, এটা কারা করবে? বুড়ো বুড়ি নয়। I have my trust, I have my faith in the younger generation. Out of them will come my workers and they will work out all the problems like lions. আমরা তো জানি সমস্যা আছে, কারা এগুলো দূর করবে, কারা এগুলো ভালো ভালো জিনিস বাস্তবায়িত করার, রূপায়িত করার দায়িত্ব নেবে? ইয়াঙ্গার জেনারেশন। তো যাই হোক, এই অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে আবার এই ভালো গুণগুলো যেমন রয়েছে, আবার আর একটি নেগেটিভ দিকও রয়েছে। কি করব? ভগবান আছেন কি নেই? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? এ সমস্ত প্রশ্ন তাদের মনে আসে। এই দেখা যায় না, কিছু যায় না, ভগবান আছে? জীবনটা কিসের জন্য? সবাই চুরি ডাকাতি করছে, আমরাও চুরি ডাকাতি করব। সবাই মিথ্যে কথা বলে, আমরাও মিথ্যে কথা বলি। এটাই কি জীবন? এই প্রশ্নগুলো তাদের মধ্যে আসে। তার থেকে একটা হতাশা, একটা উদ্দেশ্যহীনতা, জীবনে কি করব, কি লক্ষ্য কি, এগুলো না বুঝতে পেরে লক্ষ্যহীনতায় ভুগে তাদের মধ্যে হতাশা, উদ্যমহীনতা, আত্মবিশ্বাসহীনতা এগুলো আসে। তারপরে যদি আবার কিছু আত্মবিশ্বাস থাকেও, সেটার জন্য আবার দোদুল্যমান সংশয় মনের মধ্যে, কোন পথে যাব, কিভাবে করব, এটা এইভাবে করব না ওইভাবে করব। এই নানান রকমের যে একটা দোলায়িত মানসিক অবস্থা, সেটা তাদের মধ্যে এগুলো উকি মারে। শুধু উকিই মারে না, তাদের মনটাকে ঘিরে রাখে, ঠিক কোন পথে এগুলো বুঝতে পারে না। এই অনেক রকমের সংশয়, কনফিউশন, তারপরে এইমলেসনেস, তারপরে ওই নিজের উপর আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স লেস, সেটাও নেই। আবার যদি আছে তাহলে কোনভাবে সেটাকে কাজে লাগাবো, এই সমস্ত সংশয়
আমাদের যারা বড় হয়েছেন তারা সবাই জানেন যে এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই। তো শ্রীরামকৃষ্ণ এলেন যে সমস্ত বিশ্বে, শুধু বর্তমান যুব সমাজ নয়, সব কালের যাদের মধ্যেই এই সমস্ত প্রশ্ন, হতাশা, এই সমস্ত মানসিক বিকার, মানসিক দোদুল্যমানতা, মানসিক সংশয়, ভয়, এরকম যে অবস্থা, সকলের জন্য, সমস্ত বিশ্বের মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ এলেন। কয়েকটা একেবারে ক্যাথলিক, সর্বজনীন, বিশ্বজনীন কথা তিনি বলে গেলেন যে দেখো, মনুষ্য জীবনের উদ্দেশ্য টাকা পয়সা এগুলোর পেছনে যাওয়া নয়, অনেক পণ্ডিত হওয়া সেটাও নয়, বাবুগিরি করা সেটাও নয়। কি তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য? সত্যকে লাভ করা। তিনি সেই সত্যটাকে ঈশ্বর বলেছেন, আবার অন্য জায়গায় সত্যও বলেছেন। আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ঈশ্বর, সত্য, এগুলো এই এক অর্থবাচক আমরা ধরে নিতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন এবং সে পথেই সবাইকে উদ্বুদ্ধ হতে বলেছেন। এবং সেটা বলেছেন, এটার জন্য দুটো পথ আছে আমাদের উপনিষদে, বেদে ঋষিরা মুনিরা যে বলে গেছেন, সেগুলো যে মিথ্যা তা নয়। ভগবান আছেন, যারা সংশয় প্রকাশ করছে আছে কি নেই, আরে ভগবানকে ভালোবাসবো, ভগবান লাভের চেষ্টা করবো, ভগবান আছে কি নেই তাই তো জানি না। তিনি বললেন আছেন। নরেন্দ্রনাথ যেন আমাদের সমস্ত ইউথদের, যুবক যুবতীদের প্রতিভূ হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং প্রশ্ন করলেন যে হ্যাঁ, আপনি কি ভগবানকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ দেখেছি। তাকে দেখা যায়, এই তোমাকে যেমন দেখছি এরকম দেখি, তোমার থেকে এর থেকেও স্পষ্ট। এ তো তোমাকে দেখছি একটা বাইরের আলো দিয়ে তোমাকে দেখতে হয়, কিন্তু ঈশ্বর সে তো একেবারে জ্যোতিপুঞ্জ, আরো স্পষ্টভাবে দেখা যায়। এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই সত্যকে লাভ করা, ঈশ্বরকে উপলব্ধি করা, দর্শন করা, অনুভব করা। কিন্তু কে চায়? এটাও শ্রীরামকৃষ্ণ বললেন। কিন্তু সবাইকেই তিনি যে সাধু হয়ে যেতে হবে তা কিন্তু বলেননি। যার যা পেটে সয়, ঠাকুর বলছেন মা জানেন কোন সন্তানের পেটে কি সয়, সেই রকম করে তিনি খাদ্য প্রস্তুত করেন। বড় ছেলে হয়েছে, তার জন্য মাছের, একই মাছ নিয়ে কারো জন্য মাছের ঝাল, ঝোল, কম্বল, এ সমস্ত করে, আবার কারো জন্য শুক্তো করতে হয়। ছোট ছেলেটা, সে তো শুক্তো ছাড়া খেতে পারবে না, ঝাল ঝোল দিয়ে তার শরীর অসুস্থ হবে। মা জানেন কোন ছেলের পেটে কি সহ্য হবে এবং কার জন্য কি প্রয়োজন। কাজেই সবাইকেই যে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে ঈশ্বর লাভ করতে হবে তা নয়। মাস্টারমশাই প্রশ্ন করছেন, মাস্টারমশাই তখন যুবক, 28 বছরের ইয়াং ম্যান। তিনি বলছেন যে ঈশ্বরকে কি করে ঈশ্বরে মন হয়, কি করে ঈশ্বরকে ভালোবাসা যায়, তারপরে বলছেন সংসারে কি করে থাকতে হয়, তারপরে বলছেন ঈশ্বরকে কি দেখা যায়, তারপরে বলছেন যে সংসারে থেকে, সংসারে নানান কাজ, এখানে তো অনেক রকমের কাজ। অনেকে যারা ক্লারিক্যাল কাজ করেন তারা জানেন যে মিথ্যে কথা লিখতে হয়। অ্যাকাউন্টস যারা করেন তারা জানেন যে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নানান রকম, সবাই করেন সেটা বলছি না, কিন্তু এগুলো করেন, এটা আমরা জানি। সেখানে ওই দুধের সঙ্গে জল মিশিয়ে টিশিয়ে দেওয়াটা হয়। তো এগুলো তো অন্যায়, এগুলো তো মিথ্যাচারিতা, আমি তো সত্যকে লাভ করতে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্য, সংসারে থেকেও, সংসারের সব কাজ করেও ঈশ্বরকে অনুভব করা যায়। এটা তিনি বলছেন। যারা মনে করেন যে ঈশ্বর লাভ যদি উদ্দেশ্য হয় জীবনের, তাহলে তো নরেন্দ্রনাথ, রাখাল এদের মতো তাহলে আমাদের সবাইকে সাধু হয়ে যেতে হবে। না, শ্রীরামকৃষ্ণ কিন্তু তা বলেননি। তোমার মন চায়, তুমি যদি মনে করো যে তোমার ওই ভোগের বৃত্তিগুলো হৃদয়কে, মনকে কলুষিত করছে না, বারবার তোমাকে সেদিকে ব্যতিব্যস্ত করছে না, তাহলে আসবে। এই সমস্ত ভোগ গৃহস্থ জীবনে যে ভোগগুলো হয় সেগুলো তুমি পূর্ব জীবনে ভোগ করেছো, এই জীবনে আর সেই ভোগের স্পৃহা হচ্ছে না। অনেক টাকা পয়সা আগের জীবনে ভোগ করেছি, এখন আর টাকা পয়সা দেখলে কোটি কোটি বিলিয়ন পড়ে থাকলেও মনে হয় না আমি ওটা নিই, এটা আমার পকেটে রেখে দিলাম।
দেখবেন বহু মানুষ আছে তাদের অন্য কোনো জিনিসের প্রতি ওই রকম আকর্ষণ হয় না, তাদের মনটা এই জীবনে এইরকম তৈরি হয়েছে যে না। তারপরেও শ্রীরামকৃষ্ণ পরপর এগুলো বলেছেন যে হ্যাঁ, মনুষ্য জীবনের উদ্দেশ্য সত্যকে লাভ করা, সত্যকে লাভ করার জন্য এই সংসার আশ্রমে থেকেও হতে পারে, গৃহস্থ আশ্রমে থেকেও, সন্ন্যাস আশ্রম, দুটো পথ আছে, নিবৃত্তি এবং প্রবৃত্তি। এই একটা হচ্ছে অভ্যুদয় আর একটা নিঃশ্রেয়স, একটা মুক্তির মোক্ষ লাভের দিক, আর একটা অভ্যুদয় জাগতিক ধন সম্পদ নাম যশ, এগুলো যা আমরা চাই, পুত্র ঈশনা, বিত্ত ঈশনা, যশ ঈশনা, এগুলো আছে শাস্ত্রে, এগুলো দর্শনীয় কিছু না। কিন্তু যেন যে মোক্ষই সেনা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, শেষে সন্ন্যাস মানে সব ত্যাগ, সব রকম ত্যাগ মানে অহং ত্যাগ। অহং ত্যাগ করে দিলে আর কি থাকলো? কিছুই থাকলো না। সেই শূন্যে শূন্য মিলাইলো, সেই তুমি যুক্ত হয়ে গেলে সেই যিনি সকলের সব কিছুর পেছনে রয়েছেন তার সঙ্গে। তোমার জাগতিক আর দেহবোধটিও নেই, অহংবোধটিও নেই। এই অহং যদি লোপ পেয়ে যায় তাহলে মিশে গেল। যে লুনের পুতুল সমুদ্রের জল মাপতে গিয়েছিল, তো যেই জলে নামা তারপরে গলে গেল, আর নেই। এই অহংবোধ যদি চলে যায় তাহলেই তুমি মুক্ত। এটা সন্ন্যাস মানে ত্যাগ। আবার ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্ম জীবন দিয়ে শুরু করো, জীবন প্রথম ধর্ম দিয়ে শুরু করো, সৎ কথা বলো, সত্যং বদ ধর্মং চর, আমাদের বেদে রয়েছে, বৈদিক মন্ত্র, ঋগ্বেদের মন্ত্র। তারপরে বলছেন মাতৃদেব ভব পিতৃদেব ভব। ইয়াং ছেলে, সে রাজার ছেলেও হতে পারে, কোনো ঋষিমুনির ছেলেও হতে পারে, গুরুর গৃহে এসেছে, গুরুকুল বাসের পরে সে বাড়িতে ফিরে যাবে 12 বছর পরে, এখন তার 24-25 বছর বয়স হয়ে গেছে, গুরুদেব তাকে বলে দিচ্ছেন যে কনভোকেশনের মতো করে যে এখন বাড়িতে ফিরে যাবে, রেগুলার তুমি সত্য পথে থাকবে, ধর্ম পথে থাকবে, সত্য কথা বলবে। তারপর সাধ্যাৎ মা প্রমোদিতব্য, এই যে আমার এখানে থাকতে যে প্রতিদিন তুমি ধর্মগ্রন্থ পাঠ করতে, বেদ উপনিষদ পাঠ করতে, ধ্যান ধারণা করতে, সৎচিন্তা করতে, সেগুলো কিন্তু বন্ধ রাখবে না। শ্রদ্ধা এই প্রতিদিনের পঠন পাঠন যেমন থাকবে, আবার এই যে এখন তুমি তো সব শিখে গেলে, যারা এগুলো জানে না তাদের তুমি শেখাবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এরকম একটা কথা আছে যে আজকে তুমি ছাত্র কিন্তু কালকেই তো তুমি গুরু হবে, আজকে শিষ্য, এই জ্ঞান লাভের পরে তুমি আবার গুরু হবে। কাজেই তুমি তখন শিক্ষক হিসেবে তুমি আবার যারা জানে না তাদের তুমি আবার এগুলো শেখাবে। পঠন পাঠন, অধ্যয়ন, অধ্যাপনা, অধ্যয়নও করবে অধ্যাপনাও করবে। মাতৃদেব ভব পিতৃদেব ভব, বাবা মাকে কিরকম ভাবে তোমরা এই করবে, ব্যবহার করবে না দেবতার মতো। শ্রীরামকৃষ্ণ এসে দেখালেন মায়ের প্রতি কি ভক্তি, বাবার প্রতি কি প্রতি, সন্ন্যাসী হয়ে গেছেন তবু মাকে এনে কাছে লাগলেন। তোতাপুরী যখন তাকে বললেন যে সন্ন্যাস দেব, তখন শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ আমি নিতে পারি, কিন্তু বেদান্তের চর্চা করতে পারি, সন্ন্যাস নিতে পারি, কিন্তু বাইরে কিন্তু আমার এই গেরুয়া থাকবে না, তাহলে আমার মা কাঁদবে। ছোট সময় আমি এক সময় ওই সন্ন্যাসীদের মতো আমি ডোর কৌপিন পরেছিলাম, সাধুদের কাছে যেতাম কামার পুকুরে, মা সেটা দেখে খুব কেঁদেছিলেন, তখন মাকে বলেছিলাম ঠিক আছে মা আমি আর এগুলো কখনো পড়বো না, কাজে আমি সাধু সন্ন্যাসী হব কিন্তু সাধারণ সন্ন্যাসীর মতো ওই কপিন টপিন পরে থাকা সেটাও করব না, আর এই বাইরে যে একটা গেরুয়া যে চিহ্ন, এই চিহ্ন কিন্তু আমি তোতাপুরি দেখেই বুঝেছেন যে এ কি পাত্র। তিনি বলছেন তোমার জন্য ওগুলো নয়, ইউ ডোন্ট নিড টু ডু অল দিস থিংস, তোমার জন্য এগুলো দরকার নেই। তখন তিনি বললেন ঠিক আছে আমার মায়ের অনুমতি নিয়ে আসি, মানে মা কালীর কাছে গেলেন, সন্ন্যাস নিলেন, কিন্তু বাইরে সন্ন্যাসের কোনো চিহ্ন নেই। আবার সন্ন্যাসী হয়েছেন, মাকে এনে কাছে রাখলেন। বৃন্দাবনে গেছেন, সেখানে গঙ্গা মাই আছেন, একজন বয়স্কা সাধিকা, সেখানে ঠাকুরের কথা শুনেই তার ঠাকুরের প্রতি খুব ভক্তি হলো, যে
যে তুমি এখানে থাকো, আমি তোমার সব সেবা করব, তুমি এই ইয়েতেই থাকো, এখানে বৃন্দাবনেই। হৃদয় বলছে যে না মামা ওখানে যেতে হবে, বলছে না, এই দুজন দুদিক থেকে হাত টানছে। আর তখন হৃদয় বলল, মামা দিদিমা রয়েছে, তুমি না ফিরে গেলে দিদিমার তো মনে কষ্ট হবে। বলে ও তাই তো, না আর বৃন্দাবনে থাকা হবে না, মার মনে কষ্ট হবে। সন্ন্যাসী হয়েছেন, কিন্তু তিনি চলে এলেন দক্ষিণেশ্বরে। আবার এই যে সব আদর্শ স্থাপন করছেন, একই রকম সবাইকে নিতে হবে তা নয়, সবাইকে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে ঈশ্বরেরকে লাভ করতে হবে তা নয়। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন সংসারে থেকে ভগবান লাভ হয়, তিনি বলছেন অবশ্য হয়, অবশ্য। এই টার্মটার উপর আমি জোর দিচ্ছি, শ্রীরামকৃষ্ণ তো বলতেই পারতেন হ্যাঁ হয়, বলেন অবশ্য হয়। শ্রীরামকৃষ্ণ সত্য সন্ধ, তার মুখ দিয়ে কোনোদিন একটি মিথ্যে কথা বেরোবে না। মাস্টারমশাই যখন সন্ন্যাস নিতে চাইলেন যে আমার ছাত্র রাখাল বাবুরাম এরা সব সন্ন্যাসী হচ্ছে, আমাকে কেন সন্ন্যাসটা দিচ্ছেন না, আমার তো আর সংসারে মন নেই, আমার তো যে জন্য সংসার করা সেরকম মনের ভাব তো আমার এখন না, আমার তো মন এখন আপনার দিকে, ঈশ্বরের দিকে, কেন তাহলে আমাকে আপনি সন্ন্যাস দিয়ে আমাকে কৃতার্থ করছেন না? শ্রীরামকৃষ্ণ বললেন ও তোমার সন্ন্যাস গৃহে থেকেই। সেটা কি রকম? যে না, দু রকমের সন্ন্যাস, একটা বহিঃসন্ন্যাস, একটা অন্তঃসন্ন্যাস। ওদের জন্য বাইরেও সন্ন্যাস, অন্তরেও সন্ন্যাস, আর তোমার জন্য অন্তঃসন্ন্যাস। সন্ন্যাস মানে ত্যাগ। তুমি থাকো না সংসারে, কোনো ভয় নেই, তোমার ত্যাগের জীবন হবে। সেই জন্য চৈতন্যদেবের গল্প শোনালেন। চৈতন্যদেব বললেন নিত্যানন্দ, শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কোনো গতি নাই। দেখো আমি আর তুমিও আমার সঙ্গে যদি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাও, তাহলে হবে কি, এরা গৃহস্থ মানুষ যারা যারা এই সদা সর্বদা এই তাপিত তৃষিত এই সংসারের মধ্যে জ্বলছে পুড়ছে, এর মধ্যে থেকে বেরোনোর তার আর কোনো পথ পাবে না। আমি বললে ভাববে আরে তুমি তো সন্ন্যাসী, তুমি কি জানো সংসারের জ্বালা, তুমি ওই বলতেই পারো, ওটা ফলো করা সম্ভব নয় সংসারে থেকে। তুমি সংসারে থাকো, তবে সংসারে থেকে সংসারীদের দেখাবে যে সংসারে থেকেও নিত্যানন্দ হওয়া যায়, নিত্য আনন্দে থাকা যায়, মুক্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায়, সন্ন্যাসীর মতো জীবন যাপন করা যায়। আমাদের ই মহারাজ ছিলেন, ই বাবু ছিলেন, নাগ মহাশয়, কি ভক্তি, তিনিও গৃহী ছিলেন। ঠাকুরের কাছে তো কত গৃহস্থরা এসেছেন, তাদের সংসার ছিল, সংসার তারা করেছেন, কিন্তু তাদের জীবন সন্ন্যাসীর থেকে কোনো অংশে কম নয়। সবাই মুক্ত হয়ে যাবেন। কাজেই মনে সন্ন্যাস, মনে ত্যাগ, তোমার জন্য মনে ত্যাগ। বাইরে তুমি গৃহস্থ হিসেবে আছো, কোনো অসুবিধা নেই। কাজেই শ্রীরামকৃষ্ণ যুবক যুবতীদের জন্য সবাইকে সন্ন্যাসী হয়ে যেতে হবে তা বলেননি। তিনি কয়েকটা বললেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সংসারে থেকেও হয়, আবার সংসার ত্যাগ করে গিয়ে নির্জনে থেকে কোনো রকমের কোনো টান নেই, তাহলে সুবিধে হয়। কিন্তু আবার বলছেন আরে তোমরা তো সংসারে রয়েছো, তোমরা তো ইয়ের ভেতরে রয়েছো, ফোর্ট, ফোর্টের বাংলা হচ্ছে, ঠাকুর বলেছেন তোমরা দুর্গের মধ্যে রয়েছো, দুর্গের ভেতরে আছে, যখন খাবার দাবার দরকার সব আছে, যখন একটু ভোগের ইচ্ছা সেটার ব্যবস্থাও আছে, তো তোমরা সংসার ছাড়তে হবে কেন গো? তোমরা সংসারে থেকেই করবে। কিন্তু যেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে অনুভব করা, নাথিং লেস দেন দ্যাট। এই কথাটা মনে রাখতে হবে, জীবনের লক্ষ্যটা ভুললে হবে না। পথ সংসারের পথেও হতে পারে, গৃহস্থের পথেও হতে পারে, ভক্তি পথেও হতে পারে, জ্ঞানের পথেও হতে পারে, দ্বৈত ভাবেও হতে পারে, অদ্বৈত ভাবেও হতে পারে, বিশিষ্টাদ্বৈত ভাবেও হতে পারে, কর্মের মধ্য দিয়েও হতে পারে, ধ্যানের মধ্য দিয়েও হতে পারে। আমি এগুলো করেছি, আমি জানি। তিনি আমাদের সামনে আদর্শ স্থাপন করলেন। ইয়াং ছেলে মেয়েদের মনের মধ্যে হয় সংসারে ঢুকবো না ঢুকবো না। যদি ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য হয়, সত্য লাভ করা, তাহলে তো সবাইকে সাধু সন্ন্যাসী সন্ন্যাসিনী হয়ে যেতে হবে, নো। কিন্তু ওই পথটি বড় পিছল, খুব সাবধান। একবারে ঢুকলে আর কেউ বেরোতে পারে না। ধর্ম অর্থ কাম
মোক্ষতে আর পৌঁছতে পারে না, ওই কামে গিয়েই ওখানে থেকে যায়। আবার এদিকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, বানপ্রস্থ আর সন্ন্যাস আর হয় না, ওই ব্রহ্মচর্য গার্হস্থ গৃহস্থ জীবনে গিয়েই ডুবে যায়। এরকম ঠাকুর বহু রকমের উদাহরণ দিয়ে বলেছেন, কিন্তু যুবক যুবতীদের সামনে একটা আদর্শ রেখে গেছেন যে হ্যাঁ, তোমরা এইভাবে এই পথে যেতে পারো, আর তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি রয়েছে। আমি সব সাধন করেছি, সব মত পথ আমি করে দেখেছি, হিন্দু ধর্মের মধ্যেও শাক্ত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আমি সব ভাব করেছি, আবার শক্তি ভাবেও করেছি, আবার রামায়িত সাধুর আন্ডারে সেই রামায়িত ভাবেও করেছি, রামের ভজনও করেছি, কৃষ্ণের ভজনও করেছি, হনুমান ভাবেও করেছি, আবার পুরুষ শরীরে মহিলার মতো আমি, মহিলারা বলবে দেখ এগুলো সব পুরুষদের সেবী করেছেন, মহিলাদের কি হবে, দেখো আমি মহিলার মতো নারী ভাবে আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণের গোপী ভাবে আমি সাধন করেছি। ওভাবেও ভাবে মায়েরা পাবে না, শুধু পুরুষদের জন্য ঠাকুর এসেছেন না, পুরুষ নারী তার কাছে এগুলো আমাদের কাছে। তুমি যে শরীর নিয়েই থাকো, মনটি যেন ঈশ্বরে থাকে। আদর্শ স্ত্রী, যদি স্ত্রী হয়েছো আদর্শ স্ত্রী হও, যদি মা হয়েছো আদর্শ মা হও। স্বামীজি বলেছেন সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী। এই যে সীতার কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন মা সীতার দর্শন হয়েছে, তার রাধিকার দর্শন হয়েছে, তিনি রাধিকার ভাবে শ্রীকৃষ্ণের সেবা করেছেন। আবার মা দুর্গার পুজো হচ্ছে মথুরের বাড়িতে, তিনি ভক্ত সেজে, নারী ভক্ত সেজে তিনি সেখানে গিয়ে মা দুর্গাকে হাওয়া করছেন, বাতাস করছেন। তিনি সব রকম ভাবে সাধনা করে দেখিয়েছেন যে হ্যাঁ, এই এমন কিছু নয় যে সাধনাটা শুধু একমতেই ওটা জ্ঞান পথ, ভক্তি পথ, কর্মপথ, ধ্যান পথ, কোনো পথই খারাপ নয়, কোনো পথই কম নয়, কোনো পথই বেশি নয়। যার যেরকম, যার যা পেটে সয়, তোমার যেটা টেন্ডেন্সি, নর্মাল ন্যাচুরাল টেন্ডেন্সি প্রত্যেকের মধ্যে থাকে, তাকে সেইটা সিলেক্ট করে নিতে হয়। আর আমরাও জন্মেছি, ওই যে আমি যে গর্ভতে এবার জন্ম নিয়েছি, এটা তো আমি সিলেক্ট করেছি। আই হ্যাভ চোজেন মাই ফাদার অ্যান্ড মাদার। আমার পূর্ব জীবনে যে সমস্ত কামনা বাসনা যেগুলো এই জীবনে পূরিত হবে, সেগুলোর জন্য আমি ঠিক ওই রকম মনুষ্য শরীরে আসবো কি একটা পশুর শরীরে যাব, কোন জনি প্রাপ্ত হব, সেটা দ্যাট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য অ্যাক্টিভিটিস I did in my previous lives. কাজেই আমি তো বেঁচে আমার একটা অবস্থায় এসেছি, এখন আমাকেই আবার এমন কাজ করতে হবে যাতে পরবর্তী জীবনটি কি হবে, that will be decided by the activities I do in this life. এই জীবনে কি কর্ম করি। তো শ্রীরামকৃষ্ণ এগুলো বলছেন যে শাস্ত্রের কথা তোমরা তো বিশ্বাস করছিলে না, ভগবান আছে কি নাই দেখা যায়, হ্যাঁ আছে, দেখা যায়, কথা বলা যায়, আমি বলেছি, এখনো বলি, এবং তোমরাও মানুষ হয়েছে, জন্মেছ, তোমরাও পারবে, তোমাদেরও। ঠাকুর বলেছেন যে এই মনুষ্য শরীর, হিউম্যান বডি ইজ দ্য তাজমহল অফ অল বডিজ। তাজমহল মানে একটা শ্রেষ্ঠ একটা বিল্ডিং, অট্টালিকা, স্থাপত্য, একটা তার নিদর্শন, যে এই মনুষ্য দেহ সব দেহের মধ্যে তাজমহল মানে শ্রেষ্ঠ। এই দেহ পেয়েছো, পারবে না কেন? প্রত্যেকের মধ্যে সেই ব্রহ্মের সত্তা রয়েছে, দৈবী ভাব রয়েছে। শ্রীরামকৃষ্ণ এ সমস্ত সব বলে গেছেন। তারপরে বলছেন তাহলে পারছি না কেন? সেজন্য শিবজ্ঞানে জীব সেবা করো। জীবে দয়া, জীবে দয়া, তুমি কে জীবে দয়া করার? শিবজ্ঞানে জীবের সেবা। ইয়াং নরেন্দ্রনাথ ছিলেন, তিনি বললেন আজ একটা নতুন কথা শুনলাম, যদি দিন পাই তাহলে জগতের প্রচার করব। অন্যরা বললেন কি বলেছেন ঠাকুর, সবাই তো ছিলাম। কেউ বুঝতে পারলেন না। এই নিজে শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ, তিনি বলছেন কই আমরা তো ছিলাম। কিন্তু নরেন বলছেন ঠাকুরের এক একটি কথা নিয়ে এক একটা ঝুড়ি ঝুড়ি শাস্ত্র লেখা যায়। শ্রীরামকৃষ্ণের যে অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, কার জন্য?
শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন সাধনার শেষে, যেগুলো সমস্ত জগতের কল্যাণের জন্য, আমাদের জন্য, those who will follow শ্রীরামকৃষ্ণ's teachings, তাদের জন্য। শ্রীরামকৃষ্ণের যত সাধন ভজন, ভক্তি, প্রেম, ভালোবাসা, ঈশ্বর অনুরাগ, পবিত্রতা, শুদ্ধতা, নিঃস্বার্থপরতা, এগুলো আমরা লাভ করবো। ঠাকুর নিজেই বলছেন, যে যার চিন্তা করে সে তার গুণগুলো পায়। যারা শ্রীরামকৃষ্ণের চিন্তা করবে তারা শ্রীরামকৃষ্ণের এই গুণ, কি গুণ না, এই প্রেম, ভালোবাসা, ভক্তি, শুদ্ধতা, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, ঈশ্বর অনুরাগ, ঈশ্বর উপলব্ধি, এগুলো আমাদের হবে। নিজেই বলছেন, এই খালি ক্যাংলামি করছিস কেন, এটা করে দাও, এখানকার যা সব তো তোদের জন্য। তাই এই ইয়াংস্টার যারা রয়েছে, শ্রীরামকৃষ্ণের যে ভাবগুলো, যাদের মনের মধ্যে নানা প্রশ্ন, কোন পথে যাব, কি করব, বলছেন হ্যাঁ, এই শিবজ্ঞানে জীবসেবা করো, মন শুদ্ধ হবে, শুদ্ধ মনে তোমার ভগবানের চেতনা হবে, চৈতন্য, সেই চৈতন্য তুমি তখন অনুভব করবে। এখন যেন ঘুমিয়ে আছে, সেটা আমরা জানতে পারছি না। Religion is the manifestation of the divinity already in man. আমাদের প্রত্যেকের মধ্যে ডিভিনিটি রয়েছে, সেটাকে প্রকাশ করা, বিকাশ করা। স্বামীজি বললেন, এটা সংজ্ঞাটা স্বামীজি দিয়েছেন, কিন্তু স্বামীজি তো শ্রীরামকৃষ্ণের থেকে আলাদা কিছু নন। শ্রীরামকৃষ্ণ এগুলো প্রচার করার জন্য তো স্বামীজিকে এনেছিলেন, তাকেই বলেছেন তোর ঘাড় করবে, এগুলো মায়ের কাজ, চাবি আমার কাছে নে, তোর অনুভূতি সব হয়েছে, যা যা চেয়েছিলি সব করে দিয়েছি, সব তোর হয়েছে, এখন এগুলো জগতের কল্যাণের জন্য সব জায়গায় গিয়ে বলতে হবে। বিশ্বময় স্বামীজি তো ঠাকুরের কথাই বলছেন আই এম এ ভয়েস উইদাউট এনি ফর্ম। দেহটা নেই, এটাকে তুমি বিবেকানন্দের দেহ ভেবো না। আমি অশরীরী বাণী। কার বাণী? শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণের ভাবটাই তিনি বিশ্বে গিয়ে প্রচার করেছেন। তো এই যে শিবজ্ঞানে জীবসেবা করে স্বামীজি করলেন, এটা পেয়েছেন তো ঠাকুরের কাছ থেকে। ঠাকুরই ঘরে একদিন বলছিলেন, একেবারে ঠাকুর যেই শুনলেন জীবে দয়া, জীবে দয়া, বৈষ্ণবদের মধ্যে হ্যাঁ জীবে দয়া বলেই তারপরে বলছেন যে কি তুমি দয়া করার কে? হ্যাঁ, শিবজ্ঞানী জীবের সেবা, দয়া নয়, দয়া নয়, কীটাণু কীট, তুমি আবার কাকে কি দয়া করবে? মাস্টারমশাইকে ধমক দিয়ে বলছেন যে দ্বিতীয় দর্শনে যখন যাচ্ছেন, গিয়ে বলছেন মানুষকে একটু বুঝিয়ে দেওয়ার দরকার, এই যে প্রতিমা পূজা, আরে দাঁড়াও, কলকাতার মানুষ, তোমাদের খালি ওই এক লেকচার দেওয়া, হ্যাঁ, তোমার আগে কিসে জ্ঞান বুদ্ধি হয় দেখো তো বাবা। যিনি এই সৃষ্টি করেছেন, মা বাপ মায়ের মনে স্নেহ ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন, যাতে এই যে ছোট ছোট শিশুগুলো এদের মারা না যায়, এরা বেড়ে ওঠে। তিনি কত রকমের গাছগাছরা করেছেন, ওষুধপত্র করেছেন, তিনি ভালো মানুষ করেছেন, মন্দ মানুষ করেছেন, তিনি জানেন না কাকে কি দিতে হবে? তুমি জ্ঞান দেওয়ার কে? তোমার কিসে জ্ঞান হয়, ভক্তি হয়, সেটা দেখো। তুমি জানো জ্ঞান কাকে বলে? তো শ্রীরামকৃষ্ণ এই যে জিনিসগুলো নিয়ে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে, সেগুলোর তিনি উত্তর নিজে দিয়ে গেছেন এবং পথ দেখিয়ে গেছেন। যে মনুষ্য জীবনের উদ্দেশ্য সত্য লাভ, এবং সে সত্য লাভ করার যে শক্তি তোমার ভেতরে রয়েছে, সেই সত্য তোমার মধ্যেই রয়েছে, তদ্দূরে তদন্তিকে, তোমার মধ্যেই রয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। তোমার ভেতরে ঈশ্বর রয়েছেন, গীতাতে ভগবান বলেছেন, বেদ বেদান্তে রয়েছে। কোথায় কোথায়? এই তুমি, ওই তো তত্ত্বমসি, এখানে ওখানে সেখানে সর্বত্র। তোমার সেরকম মনের শুদ্ধ মন হলে তুমি নিজেই সেটা অনুভব করতে পারবে। নিজের শিষ্যই তখন বলবে, হ্যাঁ অহং ব্রহ্মাস্মি, হ্যাঁ আমি তো সেই, আমি সেই ব্রহ্ম বলে যাকে বলছো, সেই সত্য স্বরূপ ব্রহ্মস্বরূপ, আমি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ। এই অনুভূতি তোমার হবে, গৃহস্থ জীবনে থেকেও হবে, কিন্তু ওই পশুর মতো জীবন যাপন করা চলবে না। গৃহস্থ জীবনে থাকো, কোনো অসুবিধে নেই, সত্য লাভ করতে পারবে, যদি তোমার মন সত্যের জন্য সেই তীব্র ব্যাকুলতা থাকে। উদাহরণ দিচ্ছেন, যা শিষ্য জিজ্ঞেস করছে ভগবান লাভ কি করে হয়, ভগবানকে দেখা যায়, এসো দেখাই। নদী পুকুরে নিয়ে গিয়ে বললেন ডুব দাও, মাথাটা টিপে ধরলেন, আর শিষ্যের তো প্রাণ যায়, একটু পরে ছাড়লেন, জল টল খেয়ে গেছে, তারপর বলছেন বাবা জলের নিচে তোমার কেমন লাগছিল?
বলছে প্রাণটা আঁটুপাটু করছিল, কখন আমি একটু অক্সিজেন পাবো, জলের ওপরে মাথাটা তুলবো। বলছে ভগবানকে লাভ করার জন্য যখন তোমার মন ওই রকম আঁটুপাটু করবে, তখন তুমি ভগবানকে পাবে। 3 টানের কথা বলেছেন। সত্যকে লাভ করা যাবে না তা নয়, তিনি গৃহস্থ আশ্রম ছাড়তে বলেননি, আবার সবাইকে গৃহস্থ আশ্রমে থাকতে হবে তাও বলেননি। যার যেটা মন চায়, তোমার মন যদি তোমার মন হয় তবে লোক হাসিও না, ভরং করো না, নিজেকেও ফাঁকি দিও না, আবার অন্যদের চোখেও ভণ্ডামি করো না। যে পথেই যাও, ভণ্ড গৃহস্থ হও না, ভণ্ড সন্ন্যাসীও, যা হবে আদর্শ গৃহস্থ আদর্শ সন্ন্যাসী। স্বামীজি কর্মযোগের মধ্যে লিখে গল্প বলে দেখিয়ে দিয়েছেন সেখানে যে আদর্শ গৃহস্থ কর্মযোগে লিখে বলে দিয়েছেন আদর্শ গৃহস্থ আর আদর্শ সন্ন্যাসী একই জায়গায় যাবে। ঠাকুর বলছেন দেখো এই ভক্তি পথে আর জ্ঞান পথে ঝগড়া করছে এরা, জ্ঞান আর ভক্তি নিয়ে। এই দেখো আমি তো দুটোই লাভ করেছি, আমি তো ভক্তি পথেই প্রথম এসেছি। মাকে বললাম জ্ঞান পথে কি আছে, মা দেখিয়ে দিলেন, আমার জ্ঞানও আছে ভক্তিও আছে। আর তিনি এই জানা যা বলছো যে সে কি বস্তু এরও পার, যা অনুভূতি হয়েছে এটাই তিনি তা নয়, তিনি এরও পার। কে বলবে তিনি কি? অনন্ত ভাবময়, অনন্তের ধারণা কে করতে পারে? আর তার দরকারই বা কি? তোমার 1 বোতল জল খেলে, 1 বোতল মদ পেলে তুমি মাতাল হয়ে যাও। এই মদের দোকানে কত জ্বালা, কত কুইন্টল, কত এই বোতল আছে, মদ আছে, সেটা তোমার জানার কি দরকার? তুমি পুকুর পেয়েছো, একটু জল খেলেই তোমার এই যে এই পুকুরে কত জল আছে গোনার কি দরকার? 2খানা আম খেলে তোমার প্রাণ বেঁচে যায়, তোমার খিদের দূর হয়। কত আম গাছ আছে, এই গাছের মালিককে কত আম করে তুমি চিৎকার করছো কেন? ওয়াই ডু ইউ ওয়েস্ট ইউর লাইফ আননেসেসারিলি? শ্রীরামকৃষ্ণ সব বলছেন এগুলো আমাদের জন্য। যুবক যুবতী তোমরা পথভ্রান্ত হও না। যদি মন তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি লক্ষ্য আমি জানতে পেরেছি, তুমি যেখানেই থাকো। যোগানন্দজি মহারাজ বিয়ে করে ফেলেছিলেন, বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে যে তা না হলে আমি সুইসাইড করব। মা বলছে আমার মরা মুখ দেখবি, কর্তা কথা দিয়ে দিয়েছে তুই যদি এখন এই বিয়ে না করিস, ফলস টেলিগ্রাম করে কাশি থেকে নিয়ে এসে দেখে বাড়িতে মা কোথায় শয্যাশায়ী। মা দেখছে যে বাড়িতে খুব একটা আনন্দ, বিয়ে জোর করে এরকম করে দিল। তিনি তখন ঠাকুরের সঙ্গে আর দেখা করতে আসেন না লজ্জায়, যে ঠাকুরকে বলেছিলাম এই ত্যাগের জীবন যাপন করব, এখন এই ভোগের জীবনে চলে গেলাম। মুখ দেয় ঠাকুর তাকে ডেকে এনে তারপর বলছেন কি হ্যাঁ লজ্জায় এখানে আসিস না, বে করেছিস মনে লজ্জা হয়েছে? এখানকার নিজেকে দেখিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ, এখানকার কৃপা থাকলে ওরকম 1000টা বে করবি, নিয়ে আসিস তোর স্ত্রীকে। যদি বিদ্যামায়া হয় তাহলে তো ঠিকই আছে, তোকে আটকাবে না সংসারে। আর যদি অবিদ্যাময় হয় সব ওর কামনা বাসনা খেয়ে নেবো, নিয়ে আসবি। তোর এত ভয় কি? কি হয়েছে? কি অবস্থা! শ্রীরামকৃষ্ণ বলছে কোনো ভয় নেই, যদি তোমার মন ঠিক থাকে, যদি তোমার লক্ষ্য ঠিক থাকে, আদর্শ ঠিক থাকে, কোনো অসুবিধে নেই। তো এগুলো কতগুলো জিনিস ঠাকুর যুব মনকে যেটা উদ্বেলিত করে, সংশয়ের মধ্যে ফেলে দেয়। এবং কোন ধর্ম, এই ধর্ম ওই ধর্ম, মারকাট। শ্রীরামকৃষ্ণের ভাবটি তো আজ বেশি করে দরকার। যারা খালি মারকাট করছে ধর্মের নামে, এই ধর্ম আমার ধর্মটাই থাকবে, বাকি সবকে মেরে দেব, একেবারে ভেঙে দেব, হ্যাঁ মূর্তি ভেঙে দেব, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। সবার মধ্যে বলতে হবে যে না, যত মত তত পথ, ওটা পথ নয়। প্রত্যেককে বুঝতে হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সাদা কালো ইউরোপিয়ান আমেরিকান অস্ট্রেলিয়ান সকলের অধিকার রয়েছে। আমাদের উপনিষদে বলেছে শৃণ্বন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, তোমার ভেতরে অমৃত রয়েছে, গরলগুলো বের করছো কেন? তুমি অমৃতের সন্তান, তুমি দেবতার সন্তান, তুমি দেবতা, তুমি অসুরের মতো ব্যবহার করছো কেন? হোয়াই ডু ইউ বিহেভ ডিফারেন্টলি? নো thyself। তোমার ভেতরেই সেই অনন্ত শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবের যে সত্তা সেটা রয়েছে, তুমি কেন এগুলো করছো? তো এই শ্রীরামকৃষ্ণের যে ভাব, সব ধর্মের যত মত তত পথ, এগুলো এই তো সবে শুরু। যত মারদাঙ্গা বাঁধবে তত মানুষ, সব মতের মানুষ বুঝতে পারবে না শ্রীরামকৃষ্ণের পথই পথ। হেথা নয় হেথা নয়,
অন্য কোথাও অন্য কোনোখানে, এই পথ নয়, মারদাঙ্গার পথ নয়, আমার ধর্মটাই থাকবে, বাদ বাকি সমস্ত, আমি পুরুষবাদী, খালি পুরুষরাই থাকবে, নারী থাকবে না, আমি নারীবাদী, শুধু নারীরাই থাকবে, পুরুষ থাকবে না, আমি এই ধর্মে আছি, শুধু আমার ধর্মটাই থাকবে, আর কোনো ধর্ম থাকবে না, আমি এই মূর্তিকে পুজো করি, এই মূর্তি থাকবে, অন্য কোনো মূর্তি। নো, হু আর ইউ টু টেক দ্য ডিসিশন? You are following a right path. That is not at all a path. You will be destroyed, causing destruction to many others. অন্যদেরও অনেকের ধ্বংসের কারণ হবে, তুমি নিজেও ধ্বংস হবে। তো এই যে শ্রীরামকৃষ্ণ যে ভাবগুলো দিয়ে গেলেন যত মত, এবং সর্বজনীন একটা ভ্রাতৃভাব, কেউ পর নয়। একটা গানে আছে, সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুজবে না রে। সবারে কি করে ভালোবাসবো? আমি যদি দেখি এ লোকটা চোর, এ বদমাস, এ খারাপ, এ আমার শত্রু, এ আমাকে মারতে এসছে, এ আমার অন্য পথের, অন্য মতের, ওই তখনই হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন সকলের মধ্যে সেই এক আত্মা রয়েছেন, আমি অনুভব করেছি, জীবে জীবে তিনি বর্তমান, তার অধিষ্ঠান। সেইগুলো শিখেই তো স্বামীজি পরবর্তীকালে বললেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, শরীর মন প্রাণ অর্পণ করো সখে সবার পায়। এই তো বলছেন যে কোথায় ইয়ে ভগবানকে খুঁজতে যাচ্ছ, এই যে সবাই রয়েছে এরাই তো ভগবান, এদের সেবা করো, পুজো করো। এই যে স্বামীজি শিবজ্ঞানের জীব সেবা আনলেন, সেটা তো ওই তো এই এই ঠাকুরের কাছ থেকেই তো এই ভাবটা পেয়েছেন, নিজের জীবনে সেই নির্বিকল্প সমাধিতে গিয়ে অনুভবও করেছেন যে সকলের মধ্যে সেই চৈতন্য শক্তি, যারা সেটা বুঝতে পারছে না তারা পশুর মতো, অসুরের মতো, দানবের মতো ব্যবহার করছে। যারা হিন্দু ধর্মে জন্মেছেন বা জানেন, ওই দিতি আর অদিতি মা দুটি আলাদা, বাপ এক, দেবতার আর অসুরদের, দৈত্য আর দেবতা। দিতি ছেলে দৈত্য, অদিতির সন্তান দেবতা। ওরা জানে না ওরা কি করছে। যীশু খ্রিস্ট বলছেন, ও মাই ফাদার ইন হেভেন ফরগিভ দেম ফর দে নট নো হোয়াট দে আর ডুইং। ওরা জানে না কি করছে। ঈশ্বর সন্তানকে, ঈশ্বর তনয়কে ওরা ক্রুশবিদ্ধ করছে। সব মোহে মুগ্ধ হয়ে আছে, এদের বোঝাতে হবে, জানাতে হবে। কে জানাবে, কে বোঝাবে? শ্রীরামকৃষ্ণের ফিলোসফি, শ্রীরামকৃষ্ণের অনুভূতি, শ্রীরামকৃষ্ণের শিক্ষা, স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে এই বিশ্বময় সেটাই ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা প্রচার করেছেন। এগুলোই তার এই যে ভাবগুলো, এগুলো এই ইয়াং ছেলে মেয়েদের মধ্যে সর্বকালে, শুধু বর্তমান কালে নয়, এই প্রভাব বিস্তার করেছে। নেতাজি সুভাষচন্দ্র বলছেন যে এই যে আমরা চরিত্র গঠন করেছি, রামকৃষ্ণ বিবেকানন্দর বই পড়েই তো এই চরিত্র গঠন করেছি। আই ক্যানট থিঙ্ক এনি আদার বুকস, এনি আদার লিটারেচার আদার দ্যান রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার ফর ফর্মিং ক্যারেক্টার। চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্য ছাড়া অন্য কোনো পুস্তকের কথা আমি কল্পনাও করিতে পারি না। আই এম কোটিং নেতাজি সুভাষচন্দ্র। কি অপূর্ব সব কথা। অরবিন্দ কিভাবে প্রভাবিত হয়েছেন সব। আমরা স্বামীজির কথা জানি যে হ্যাঁ, স্বামীজির ভাবে সবাই ভাবিত হয়েছে, সবাই নানান কথা বলেছে যে আমরা স্বামীজিকে দিয়ে উদ্বুদ্ধ হয়েছি। স্বামীজির ভাবটা কি, সেটা কি শ্রীরামকৃষ্ণের ভাবের থেকে আলাদা? ওটাই তো শ্রীরামকৃষ্ণের ভাব, ওটাই তো শিবজ্ঞানে জীব সেবা বলছে, ওটাই তো বলছে যে এক সত্যকে জানো, সত্যকে লাভ করার জন্য যদি জন্মেছিস একটা দাগ রেখে যা, অ্যারাইজ অ্যাওয়েক এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। গোলটা কি? চুরি করা, ডাকাতি করা, কিছু টাকা পয়সা করা? তিনি বলছেন এগুলো সব করতে পারো, ডোন্ট মেক দিস থিংস গোল। ফাইনাল গোল ইজ অ্যারাইজ অ্যাওয়েক এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই গোলটা কি? আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, নিজের স্বরূপ সম্বন্ধে জানা।
তার জন্য আমাকে ভক্ত হবি দেখে বোকা হবি কেন? যেহেতু আমি ঈশ্বর অনুভব করব, সেই জন্য আমি একেবারে হয়ে থাকবো, মূর্খ হয়ে থাকবো। জনক রাজা কিসে ছিল ত্রুটি? সে যে ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। জনক রাজা মহাতেজা, জনক রাজা রাজা, কিন্তু মনে ত্যাগ ছিল, মনে সন্ন্যাস ছিল, লক্ষ্য আত্মজ্ঞান। সুখদেব টুকদেব এরাও এসে তার কাছে ব্রহ্মজ্ঞান নেওয়ার জন্য আসতেন। তিনি তো গৃহস্থ। সুখদেব তো একবারে জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী, মায়াতে আবদ্ধ নন। গর্ভ থেকে 18 বছর পর জন্ম হলো, পরেই ছুটে বেড়াচ্ছেন জঙ্গলের দিকে। বাবার দিকেও তাকাচ্ছেন না, মার দিকেও তাকাচ্ছেন না। নির্মম। নির্মম মানে হৃদয়টা নির্মম নয়, মানে মায়াতে তিনি আবদ্ধ নন, আসক্ত নন। আমরা মায়া আসক্ত, আমরা মায়ার অধীন। শ্রীকৃষ্ণ বলছেন আমি মায়ার অধীশ্বর। তো ওই রকম সুখদেব তো মায়ার অধীশ্বর। তারপরেও তিনি শিক্ষা গ্রহণ করতে গেলেন কার কাছে? না একজন গৃহস্থের কাছে। ধর্মবেদের গল্প রয়েছে, সব শ্রীরামকৃষ্ণ, কাউকে ছোট করেননি। মা বলেছেন না, আমাদের ঠাকুর পোকাটিরও দোষ দেখেননি, কোন ধর্মের কোন প্রফেটের কিচ্ছু বলেননি, কিন্তু বলেছেন কতগুলো পথ আছে সদর দরজা, তোমরা সেই রকম ভাবে আসবে। আবার কতগুলো রয়েছে ওই মেথর যায়, দুর্গন্ধ পুতিগন্ধময় পথ, ডোন্ট ফলো দ্যাট। ইফ ইউ ক্যান ফলো দ্য রয়্যাল পাথ, দ্য মেইন রোড, রয়্যাল রোড। যারা পারবে না তাদের জন্য সেরকম, কিন্তু প্রত্যেকের জন্যই আছে পথ। কাউকে না করা নেই, কাউকে মানা করা নেই। বরং শাস্ত্রও বলছে ভোগ না হলে যোগ হয় না। যাদের মনে আকাঙ্ক্ষা রয়েছে তারা সেটা করুক, কিন্তু ভুলে যেও না লক্ষ্যটা ওটাই। তা না হলে এইরকম পশুর মতো আবার জন্ম আর মরো, জন্ম আর মরো, জন্ম আর মরো, আর মনে করো যে আমি একটা দেহ, একটা পাশবিক দেহ নিয়ে পশুবৎ একটা জীবন ধারণ। এটা কি খুব একটা সম্মানের? এই স্বামীজি শ্রীরামকৃষ্ণের কথাগুলোই, সেগুলো বিশ্বময় বলেছেন, আমেরিকায় বললেন, সেই তার বক্তৃতার যে প্রভাব, সেই প্রভাবে দেশের মানুষদের মধ্যে তারা জেগে উঠলো, যেন একেবারে একটা জাতীয় জাগরণ। ধর্ম দর্শন, আমাদের নিজেদের যে ঐতিহ্য, তার প্রতি একটা বিশ্বাস। নাহলে একটা পরাধীন জাতি, যেন আমাদের দ্বারা কিছুই হবে না, সবার নিচে সবার পিছে আমরা পড়েছিলাম, আমাদের দ্বারা কিচ্ছু হবে না, এইরকম একটা মনোভাব। তার থেকে উদ্বুদ্ধ করে স্বামী বিবেকানন্দ দেশবাসীকে জাগালেন, বিশ্ববাসীকে জাগালেন। বিশেষ করে যুব সম্প্রদায়ের কথা বললাম, যাদের মধ্যে যে সত্যটাকে রূপায়িত করার, নিজের জীবনে রূপ দেওয়ার এবং পরার্থে জীবন উৎসর্গ করার যে শক্তি, যে উৎসাহ, যেটা যৌবনে থাকে, সেটা তাদের মধ্যে। এর নেতাজির মতো যারা রয়েছে, তখনকার দিনে সব বিপ্লবীদের পকেটে স্বামীজির বইগুলো পাওয়া যেত। দেশপ্রেম, মুক্তি। যে কিসের মুক্তি? যে জাতির রাজনৈতিক মুক্তি হয়নি, সে তার আবার আত্মার মুক্তি হবে, নিজের তাদের ধর্ম করারই কোনো অধিকার নেই। এই সমস্ত সব কথা স্বামীজি বলেছেন, উদ্বুদ্ধ করেছেন। তখনকার দিনেও যেমন হয়েছে, স্বামীজির সময়ে তারা যেমন নরেন রাখাল, বাবুরাম তারক, এরা সব হয়েছেন মাস্টার, রামচন্দ্র দত্ত, এরা সকলেই যেমন সেরকম, গৃহস্থরাও যেরকম উদ্বুদ্ধ হয়েছেন। আবার শ্রীরামকৃষ্ণের সময়, শ্রীরামকৃষ্ণের পরবর্তীকালে স্বামীজিকে দেখে, স্বামীজির মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখে, তার ভাব নিয়ে, তার চিন্তা নিয়ে আরো কতজন, আরো সব ত্যাগের জীবন, সেবার জীবন, আত্মোৎসর্গ করার জীবন। কি গৃহী, কি গৃহত্যাগী নিয়েছে। আজও অবধি শ্রীরামকৃষ্ণের এই যে বাণী ইয়াংদের মনে এটা দাগ কাটে, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? শুধু কোন রকম খেয়ে দিয়ে কাটিয়ে দিলাম না, সে ঈশ্বর লাভ। ঈশ্বরকে লাভ সংসারে থেকেও করা যায়, সংসারে থেকেও করা যায়। কত মানুষকে, এই যে আমাদের ইয়াং ছেলে মেয়েরা, কত জায়গায় পাঠচক্র হচ্ছে, বিভিন্ন সেবা কাজ হচ্ছে, ব্লাড ডোনেশনের দিন কত জায়গায় আমাদের যেতে হয়। 12ই জানুয়ারিতে এমন একটা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যে যেখানে ক্লাব পাওয়া যাবে না, যেখানে রক্তদান এটা হচ্ছে না। রক্তদান আছে, চক্ষুদান আছে, হার্ট দান, এই সমস্ত দান করার যে
এই সেবা করার, অপরকে আমার দানের মধ্য দিয়ে অপরের সেবা হবে, এই ভাবগুলোই তো রামকৃষ্ণ বিবেকানন্দ এনে দিয়েছেন। তার আগে তো এগুলো ছিল না। দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস নাও it is there, it prevails in the monastic organization also. আগে সাধুদের মধ্যে এগুলো ছিলই না, সমাজেও নয়। এই যে কাশীর সেবাশ্রম হয়েছে, কনকলের সেবাশ্রম হয়েছে, কত সেবাশ্রম কত জায়গায়, আমরা তো কয়েকটা চালাচ্ছি। এই যে ইয়েতে অখণ্ডানন্দজি মহারাজ সারগাছিতে শুরু করেছিলেন, সেই বাবা মা মরে যাওয়া গরিব বাচ্চা ছেলে মেয়ে, মুসলিম মেয়েগুলো ছেলেগুলো, তাদেরও তিনি স্নান করাচ্ছেন। যেরকম করে আমরা স্নান করাই আমাদের শিবকে, সেই রকম সেই মন্ত্র দিয়ে ওই রকম করে উনি স্নান করাচ্ছেন, খাবার দিচ্ছেন, দেবতার পুজো করছেন। এই ভাবগুলোই তো আগামী দিনে বিশ্বে শান্তি আনবে, আনন্দ আনবে, ভ্রাতৃত্ব বোধ আনবে। তা না হলে কতগুলো কি এই খালি সারাক্ষণ যারা পরমাণু বোমা নিয়ে বসে আছে, যে আজ অ্যাটাক করবো, কাল অ্যাটাক করবো, এই দেশটা নেবো, ওই দেশটা নেবো, কতগুলো রাবণ দিয়ে দুর্যোধন দিয়ে কি বিশ্বে শান্তি হবে, আনন্দ হবে, না ভ্রাতৃত্ব হবে? শ্রীরামকৃষ্ণের বাণী, বুদ্ধের বাণী, চৈতন্যের বাণী, যিশুর বাণী, এগুলোর মধ্য দিয়ে, যিশুর বাণী ফলো করেন না দেখেই তো এত মারদাঙ্গা করছে। যিশুকে ফলো করলে এগুলো করতে পারে? কিন্তু আবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে নিজের ধর্মটা মায়ের মতো, সেটাও রক্ষা করার দায়িত্ব তোমার। খারাপ লোকের সঙ্গে সবার মধ্যে ভগবান আছে, হাতিতেও আছে, ঘোড়াতেও আছে, বাঘেও আছে, সাপেও আছে, তাই বলে সবাইকে গিয়ে জড়িয়ে ধরা যায় না। বলছেন মাহুত নারায়ণের গল্প, হাতিটা পাগল হয়ে গেছে, মাহুত তো বলছিল পাগল, সরে যাও সরে যাও, তুমি কেন হাতির কাছে গেলে? না হাতি নারায়ণ, আপনি বলছেন সবকিছুর মধ্যে নারায়ণ আছে, কাজে আমি হাতিকে নারায়ণ বলে পুজো করছিলাম। যে হাতির উপরে চড়ে যে মাহুত বসেছিল, সে বলছিল হটে যাও হটে যাও, পাগলা হাতি ক্ষতি করবে। কাজেই তার কথা নাও না কেন? কাজে মাতাল, চরিত্রহীন, বদমাস, খারাপ মানুষ, কুচক্রী, এগুলো ধর্ম বিদ্বেষী, এই সমস্ত দেখলে সতর্ক সাবধানে থাকবে। সেগুলোও বলছেন, সংসারে কি করে থাকতে হয় কত রকম ভাবে বলছেন। তারপরেও আমাদের প্রশ্ন যায় না, কি করে থাকবো, কি করে থাকবো, কি করব? এই ক্লিবতা শ্রীরামকৃষ্ণ পছন্দ করেননি, শ্রীকৃষ্ণ পছন্দ করেননি, বিবেকানন্দর তো প্রশ্নই আসে না। খাপ খোলা তরোয়াল সামনে রয়েছেন। কোন ধর্মমতকে, কোনো মতকে, কোনো পথকে, কোনো সম্প্রদায়কে যেমন নিন্দাও করেননি, আবার একই সঙ্গে যে দেখো তুমি জোর জবরদস্তি কিছু একটা বলবে, আমার ধর্মের বদনাম করবে। তখনকার দিনের ইংরেজ শাসন দুটো সাহেবকে গলায়, জাহাজের মধ্যে, জাহাজের ক্যাপ্টেন সাহেব, জাহাজের মালিক সাহেব, দেশের রাজত্ব সাহেবের সবকিছু গলার কলার ধরে বলছেন খবরদার, সোজা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো। আমরা ওগুলো ভুলে যাই। আমার কাছে না, ঠাকুর বলছেন যত মত তত পথ, কাজে সব ধর্মই তো সমান, আমাকে মেরে যায় ধরে যায়, আমি বলবো হরি বল হরি বল, ব্যাস হয়ে গেল। এগুলো সব ন্যাকামি, ক্লিবতা, যেগুলো শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন, কুতস্থা আকস্মলবিদম ইদম বিষমে সমুপস্থিত অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। কোত্থেকে এগুলো তোমার মধ্যে এলো? হীনবীর্যতা, ক্লিবতা, লজ্জা করো না? ওঠো, ধরো ক্লব্যং মাস্প গমপার্থ নৈতত্ত্ব তৈ উপপদ্ধতি শুদ্রং হৃদয় দুর্বলং তক্তৃষ্ট পর্যন্ত, উঠে দাঁড়াও। স্বামীজিও বলেছেন ওঠো, জাগো, ডোন্ট স্টপ আনটিল অ্যান্ড আনলেস ইউ রিচ দ্য গোল। এই যে স্বামীজির, ঠাকুরের যে বাণী, যেগুলো শ্রীরামকৃষ্ণের যে বাণী, যেগুলো স্বামীজির মধ্য দিয়ে হয়েছে, সেগুলো তখনকার দিনের এই যে সব নেতারা, রাজা গোপালাচারী বলছেন যে আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিকাময়ের দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন, আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনিই ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা, আমাদের সবকিছুর জন্য। তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। কে বলছেন? রাজা গোপালাচারী, ফার্স্ট গভর্নর জেনারেল যিনি হয়েছিলেন ইন্ডিয়ান, তিনি। অরবিন্দ বলছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা, তিনি ইহার প্রধান নেতা। তাই কাল যাহা তার আদর্শ ছিল, আজ সেই আদর্শ লইয়া ভারতবাসী জীবন পথে অগ্রসর হইয়াছে।
এরা তাদের জীবন গড়েছেন। মহাত্মা গান্ধী বলছেন দেশকে ভালোবাসতাম, কিন্তু স্বামীজি পড়ার পরে দেশের প্রতি ভালোবাসা আমার 1000 গুণ বেড়ে গেছে। অরবিন্দ, রাজা গোপালাচারী, নেতাজি সুভাষচন্দ্র, এদের কথা বললাম। এরা তখনকার যৌবনের প্রতিভু নেতা, রিপ্রেজেন্টেটিভ, তারা বলছেন এরকম। সেই ঠাকুর, মা, স্বামীজি, এই যে শুধু পুরুষদের বললে তো হবে না, নারীর জীবন কিরকম হওয়া উচিত, কিরকম একটা স্বমহিমা মায়ের ওপরে একটা আছে, এমন রাজকীয় মহিলাও কখনো দেখা যায়নি। মানে নিজের সম্মান সম্বন্ধে, রাজকীয় মানে তার সম্মান সম্বন্ধে, আত্মমর্যাদা, রাজকীয় নয়, এমন আত্মমর্যাদাপূর্ণ নারী কিছুই ছিল না, ভিখিরিনী, কাঙালিনী, জগৎজননী সারদা দেবী। কিন্তু তার সামনে গিয়ে ব্রহ্মজ্ঞানীগুলো এমনি এমনি করছে, কাঁপছে। বিকেলে দেখা করতে যাবে তো সকাল থেকে রাজা মহারাজের ঘামে সব জামা কাপড় হয়ে যাচ্ছে। বাবুরাম মহারাজ একটু ফ্রি ছিলেন, এই শরৎ মহারাজ, শারদানন্দজি বলছেন গানই লিখলেন, সারা জীবন থাকলাম কাছে, ফিরলাম পাছে পাছে, তবু তাকে বুঝতে পারলাম না, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি কাঁদিব কি হাসিব তাই বসে ভাবতেছি। মা, নারীর আদর্শ, সেই সীতা সাবিত্রী যারা ছিলেন, নতুন আধুনিক জীবনে আবার তিনি এসছেন, তাকে কেন্দ্র করে আবার সব গার্গী মৈত্রেয়ী হবে। ঠাকুর, মা, স্বামীজি একই শক্তির 3টি রূপ নিয়ে এসেছেন জগতের কল্যাণের জন্য, আমাদের সকলকে উদ্বুদ্ধ করার জন্য। বর্তমান কালের যুবক যুবতীরা যত বেশি করে ঠাকুর, মা, স্বামীজির বই পত্র, উপদেশ, এগুলো তাদের জীবন যত পড়বো, আর ঠাকুরের গৃহী শিষ্যদের জীবনীগুলোই পড়ুন। এরা সাধু হয়ে গেছে, এদের জীবন আমার কি, আচ্ছা ঠিক আছে, বলরামের জীবনী পড়ুন, গিরিশচন্দ্রের জীবনী পড়ুন, দেখুন কিভাবে পরিবর্তন হয়েছে। ওই রামচন্দ্র দত্তের জীবনীটাই পড়ুন, গৃহস্থ ভক্ত যারা ছিল এরকম কত রয়েছে, তাদের জীবনগুলো পড়ুন। See how they themselves became changed and transformed towards betterment. কেশবের জীবনী পড়ুন, পরপর সব ওই ইয়ের কুয়োর ব্যাংক ছিল, কিরকম এরা সমুদ্রের ব্যাংক হয়ে যাচ্ছে, ছিল এতটুকু, কিরকম এরা বিশ্ব মানবের ভাবনায় বিশ্ব মানব হয়ে যাচ্ছে। কাজেই শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামীজির ভাবনা আমাদের সকলকে আরো উদ্বুদ্ধ করুক, এবং করবেই, এই জন্যই তো আশা, এ তো সবে শুরু। যতদিন যাবে মানুষ আরো তত বেশি করে রামকৃষ্ণ বিবেকানন্দের যে ওয়ান্ডারফুল ক্যাথলিক, সর্বজনীন, বিশ্বজনীন, হোলিস্টিক আইডিয়ালস, এগুলো তারা বুঝতেও পারবে। নিজেদের জীবনে আমরা যত বেশি করে এগুলো করব, আমরা করার চেষ্টা করতে পারি, যে নিজেদের জীবনে প্র্যাকটিস করব, তত আমাদের জীবনও সুন্দর হবে। স্বামীজি বলেছেন টু বি গুড অ্যান্ড টু ডু গুড টু আদার্স, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। আমরা যত ভালো হব আর মানুষকে যত ভালো করার চেষ্টা করব, সাধু হয়েই হোক, গৃহী হয়ে হোক, পুরুষ হয়ে হোক, নারী হয়ে হোক। একটা গানে আছে, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। পুরুষ আর নারী কি? ভগবানের আত্মায় আবার কোনো এই সমস্ত লিঙ্গভেদ আছে নাকি? কাজেই সকলের মধ্যে ব্রহ্মের শক্তি রয়েছে, নারীতেও রয়েছে, পুরুষেও রয়েছে, হিন্দুতেও রয়েছে, মুসলমানেও রয়েছে, এই দেশেও রয়েছে, বিদেশেও রয়েছে। শুধু যারা জানে না, অজ্ঞান, তাদের জ্ঞান পথে আনতে হবে, তাদের ভেতরের সেই দেবত্বের কথা বলে তাদেরও বোঝাতে হবে। ওটা পথ নয়, হেতা পথ নয় পালাবার, পালিয়ে যাওয়ার পথ নেই। ভেতরের দেবত্বকে প্রকাশ করেই দেবতা হতে হবে। অসুরত্ব প্রকাশ করে, বদমাইশি করে তুমি ভালো হবে, তা হওয়া যায় না। দেবত্বের প্রকাশ করেই তোমাকে দেবতা হতে হবে। পশুর ভাব, অসুরের ভাব, দানবের ভাব, প্রকৃতি প্রকাশ করে তুমি দানব হবে, পশু হবে, অসভ্য বর্বর হবে, তুমি মানুষ হতে পারবে না। তুমি মানুষ হতে হয়, দেবতা হতে হয়। তাহলে শ্রীরামকৃষ্ণ বলেছেন তোমাদের চৈতন্য হোক, আমাদের সেই চৈতন্যের উন্মেষ হোক। চৈতন্য তো আছেনই, আমরা সেটা বুঝি, তার উপরে একটা আবরণ পড়ে আছে, সেটা অজ্ঞানের, সেটা দূর হোক। ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা করি। সবাইকে অনেক শুভেচ্ছা, নমস্কার। আমার কথা শেষ করি। আমরা শুনলাম মহারাজের বক্তব্য। তার বক্তব্যের মাধ্যমে আমরা সমৃদ্ধ হলাম, তাই তাকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানাই ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে আমরা সঙ্গীতটি শুনে নেব। বিশিষ্ট সঙ্গীত শিল্পী
অনিতা পাল চৌধুরী মহাশয়া, আপনি সমাপ্তি সঙ্গীত রূপে গানটি পরিবেশন করুন। স্বামী চন্ডিকানন্দ মহারাজের লেখা এবং স্বামী সর্বজ্ঞানন্দ মহারাজের সুরে একটি গান নিবেদন করছি সকলের জন্য। মহারাজকে প্রণাম এবং আপনারা যারা আছেন সকলে আমার সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করবেন। সংঘমূরতি শ্রীরাম কৃষ্ণ প্রণমি তোমারে বারংবার। সংঘমূরতি শ্রীরাম কৃষ্ণ প্রণমি তোমারে বারংবার। তুমি ধর্ম, তুমি ধর্ম, তুমি সংঘ, তুমি ধর্ম, প্রণমি প্রণমি পদে তোমার। সংঘমূরতি শ্রীরাম কৃষ্ণ প্রণমি তোমারে বারংবার। সকল জাতির শান্তির তরে সর্বধর্ম বিগ্রহ ধরে। সকল জাতির শান্তির তরে সর্বধর্ম বিগ্রহ ধরে। সংঘরূপেতে যুগের ধর্ম, সংঘরূপেতে যুগের ধর্ম, নিখিল বিশ্বে করো প্রচার, নিখিল বিশ্বে করো প্রচার। সংঘমূরতি শ্রীরাম কৃষ্ণ প্রণমি তোমারে বারংবার। বিতরিতে তব আমি অবারতা, বিবেকানন্দে দিয়াছ ভার। সংঘ গুরুর অন্তরে বসে করিতেছ তুমি জীব উদ্ধার। বিতরিতে তব আমি অবারতা, বিবেকানন্দে দিয়াছ ভার। সংঘ গুরুর অন্তরে বসে করিতেছ তুমি জীব উদ্ধার। হে যুগ দেবতা মঙ্গলময়,
ধন্যবাদ সবাইকে। আমরা শুনলাম ওনার গান। এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে। আমাদের বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়কে তার বক্তব্যের জন্য অনুরোধ করছি। সমবেত সুধীমণ্ডলী, ঠাকুর রামকৃষ্ণদেব অনুরাগী ভক্তবৃন্দ, আমাদের 59 বছরের এই পথ চলাতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গুণীজন মহারাজ আমাদেরকে সমৃদ্ধ করেছেন, মার্গদর্শন করেছেন তাদের প্রবচনের মাধ্যমে। আজকেও 1 ঘন্টার যে প্রবচন, যে ভাবে আমাদের মধ্যে উদ্দীপনা জাগিয়েছেন, 1 ঘন্টার এই ভাষণে উনি ঠাকুর এবং স্বামীজি যে আলাদা নন এটার উপরে যে গুরুত্ব দিয়েছেন এবং এটাকে আরো প্রাঞ্জলভাবে উনি জানিয়েছেন, বুঝিয়েছেন, সেটা আমাদের কাছে খুব উদ্দীপনাময় মনে হয়েছে এবং খুব সহজ সরলভাবে উনি বলেছেন। আমার এই মুহূর্তে গীতার 4th অধ্যায়ে একটা কোটেশন মনে পড়ছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। তো এই যুগে অবতার বৈশিষ্ট্য রামকৃষ্ণকে আমরা মনে করি যে উনি এই যুগে অবতার হিসাবে আমাদের মধ্যে যে গ্লানি ছিল, পরাধীনতার গ্লানি, দাসত্বের গ্লানি, অনেক দিন সেই গ্লানির থেকে আমাদেরকে মুক্ত করবার জন্যে উনি অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে এবং ওনার উপযুক্ত শিষ্য স্বামী বিবেকানন্দের মাধ্যমে উনি সমস্ত কাজ করিয়ে নিয়েছেন। স্বামীজির সেই উক্তি যে আগামী 50 বছর আমাদের দেশ জননী একমাত্র উপাস্য দেবতা হোক, 1897 সালে উনি বলেছিলেন, আর 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। উনি আরো বলেছেন স্বামীজি যে স্ট্রেংথ উইদাউট ফিলসফি ইজ ব্রুটালিটি, ফিলসফি উইদাউট স্ট্রেংথ ইজ ইউজলেস। যে ওই ডেকে সাহেব যে আমাদের ধর্ম সম্পর্কে যে বিভিন্ন রকম কথা বলছিল, তখন উনি যে উদাহরণটা আজকে স্বামীজি দিলেন, মহারাজ দিলেন, সেটা যেমন সত্যি যে আমাদের ফোঁস করতে হবে, ঠাকুর বলেছেন দরকার মতন, কামড়া নাপতে পারি কিন্তু ফোঁস করতে হবে। তো সেই সমস্ত আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, যে কবি বলে গেছেন, সেই দিকেই আমরা এগিয়ে চলেছি। এর জন্যে আমরা ধরে রেখেছি ঠাকুরকে, স্বামীজিকে, স্বামী বিবেকানন্দ কে আমরা তার মাধ্যমে আমাদের, এবং স্বামীজি আমাদের সোর্স অফ ইন্সপিরেশন ফর অল ফ্রিডম ফাইটার্স, সেটা যে বিভিন্ন মহাপুরুষ বলেছেন, নেতাজি বলেছেন, ঋষি অরবিন্দ বলেছেন, রাজা গোপালাচারী বলেছেন, বুদ্ধদেব, চৈতন্য তাদের 2500 বছর আগে বুদ্ধদেব যে কথা বলে গেছেন সেটারই প্রতিফলন করেছে স্বামীজির কথার মাধ্যমে, চৈতন্যদেবের কাজের মাধ্যমে। সুতরাং আমরা আপনাদের এই উপস্থিতি আমাদেরকে উৎসাহিত, উদ্বেলিত করেছে। এত বিরাট সংখ্যায় একটা সময় আমরা এখানে প্রায় 60 জন উপস্থিত হয়েছেন, 56, 57, 58 জন, আরো অনেকে পরে যোগ দিতে পারবেন। তো আপনারা এইভাবে আমাদেরকে উৎসাহিত করবেন আগামী দিনে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই যে এতটা সময় ব্যয় করে আমাদের সঙ্গে ছিলেন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। এই মাসে অনলাইন পাঠচক্র এখানেই শেষ হলো। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।